সংগ্রামী এলাকাবাসী, আমি আজকে রিজভী ভাইয়ের সম্মানে কথা বলতে চাই না। উনি কথা বলবেন, ওনার প্রোগ্রাম আছে পার্টি অফিসের সামনে, অনেক বড় একটা প্রোগ্রাম আছে, উনি আমাকে বলেছে। আমি ওনার সম্মানে আজকে কথা বলতে চাচ্ছি না। আমি আপনাদেরই সন্তান। এই এলাকায় আমার জন্ম, আমার বাবার জন্ম, আমার দাদার জন্ম, দাদার বাবার জন্ম, তার দাদা, আমাদের আত্মীয় এই এলাকায় আমরা, আপনারা অনেকেই জানেন। আপনাদের সাথে আমার দীর্ঘদিন আমাদের পারিবারিক বন্ধন আছে, সম্পর্ক আছে। আমি শুধু এইটা একটা কথা বলবো আপনাদের কাছে, বিগত যে 17 বছর 18 বছর ছিল শেখ হাসিনা সরকারের সময় আপনাদের কি এভাবে ডেকে সরকার কোনো সাহায্য সহযোগিতা করেছিল? আমিও জানি করে নাই। এজন্য আমরা চিন্তা করেছি আপনাদেরকে সম্মানিত করার জন্য। আমাদের জনাব তারেক রহমান সাহেব বলেছে, যারা বিগত সরকারের সময় অবহেলিত ছিল, যাদের প্রতি এই সরকার কোনো খোঁজ খবর নেয়নি, তাদেরকে আমরা আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আপনাদেরকে আমরা চিন্তা করেছি আপনাদেরকে আজকে আমরা সম্মানিত করব। আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছে আপনাদের পাশে, মানে তৃণমূলে যেতে বলেছে, তৃণমূলের নেতা কর্মীদের খোঁজ খবর নিতে বলেছে। তারই অংশ হিসাবে আজকে আমরা আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আপনি আমাদের তারেক রহমানের সম্মানিত মেহমান। আপনাদেরকে আমরা, অনেকে বলে থাকে যে আমরা গরিবদের মাঝে কম্বল বিতরণ করি, খাদ্য বিতরণ করি। আমরা, আমাদের নেতা বলেছে আপনাদেরকে সম্মানিত করার জন্য, আপনারা আমাদের মেহমান। আমরা আজকে আমাদের দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আপনাদেরকে আজকে আমরা সবাইকে, যারা আপনারা এসেছেন, আমরা আপনারা বসে থাকবেন, আপনাদের সবাইকে আমরা শীত বস্ত্র বা কম্বল বিতরণ করবো। আপনারা কি সবাই আমাদের কম্বলের কার্ড পেয়েছেন? সবাই পেয়েছেন? হাতুরান থেকে কারা কারা পেয়েছেন? আমরা তো 700 কার্ড দিয়েছি সম্ভবত। আপনারা সবাই থাকবেন, আপনাদেরকে সবাইকে আমরা ইনশাল্লাহ, আমরা আমাদের প্রধান অতিথি যাওয়ার পর আপনাদের বসে থাকবেন, আপনাদের সিটের মধ্যে আমরা কম্বলগুলি পৌঁছে দেবো ইনশাল্লাহ। আপনারা আমাদের দোয়া করবেন। আমাদের এই বিগত সময়ে আপনারা ইতিমধ্যে শুনেছেন, এই 17 বছর আমাদের নেতা কর্মীদেরকে কত কষ্ট দিয়েছে এই সরকার, হাসিনা সরকার। আমারে প্রায় 150 মামলা দিয়েছে, আমার জায়গা জমি দখল করেছে, উত্তর 11 নম্বর সেক্টরে আমার মার্কেট দখল করছে। এই এলাকার যে আওয়ামী লীগের নেতারা ছিল আমার জায়গা জমি দখল করছে। আপনারা অনেকে, আমার সবাই জানার কথা, যেহেতু আমি আপনাদের সন্তান, আপনারা আমাকে চিনেন। আল্লাহর রহমতে শেখ হাসিনার পতনের পর সব দখলদাররা নিজেরাই চলে গেছে। আমি আপনাদের মধ্যে আহ্বান রাখবো, শেখ হাসিনা যে অন্যায় করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, মানুষের জায়গা জমি দখল করেছে, আজকে এই স্টেজে যারা আছেন আমাদের নেতাকর্মীরা, আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা শেখ হাসিনার মতো ভুল যেন আমরা না করি। শেখ হাসিনা যে ভুল করেছে, এই অন্যায় করেছে, দখল করেছে, গুম করেছে, হত্যা করেছে, সেই তাদের সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের আগাইতে হবে। আমাদের দেশটা বলেছে তৃণমূলে যেতে, দেশের মানুষ, সাধারণ মানুষের কাছে যেতে বলেছে। শেখ হাসিনা কিন্তু দিনের পর রাতে করেছে। আমরা যদি তৃণমূলে যাই, দেশের মানুষের খবর রাখি, যদি একটা কোনো মতো একটা নির্বাচন হয়, ইনশাল্লাহ আমার বিশ্বাস বাংলাদেশের সকল সিটগুলো বিএনপি পাবে ইনশাল্লাহ। যদিও আমাদের দেশটা তারেক রহমান বলেছে আমরা কিন্তু বিএনপি কে ক্ষমতা আনার জন্য নেব, আমাদের কোনো আন্দোলন না। আমরা চাই দেশের জনগণ ভোট দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমাদের আন্দোলন। সেই ভোটের মাধ্যমে যদি বিএনপি আসুক না, তাহলে আপনাদের কি সমস্যা? তাহলে ইনশাল্লাহ আমরা মনে করি আমাদের দেশটা যারা চিন্তা করতেছে, আমরা সেইভাবে একমত হয়ে আমরা আপনাদের নিয়ে ইনশাল্লাহ আগামীতে একটা সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য যা প্রয়োজন তাই করবো। আমি এই সরকারকে বলতে চাই, এই সরকার আপনারা আমাদের আন্দোলনের ফসল। শুধু ছাত্ররা আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসে নাই, আমাদের ছেলেমেয়েরা আন্দোলন করেছে। এদেশের সকল জনগণের তারেক রহমানের নেতৃত্বে এদেশের সকল জনগণের আন্দোলনের ফসল হয়েছে এই সরকার। সরকার যদি ভুল করে তাহলে আমাদের আবার আন্দোলনে যেতে হবে। আশা করি এই সরকার ভুল করবে না। আমরা আশা করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। সরকার দেশের প্রয়োজনীয় যদি কোনো সংস্কার থাকে অতি দ্রুত সংস্কার করে অনতি বিলম্বে নির্বাচনের ব্যবস্থা করুন। দেশের সকল জনগণ মুখী আছে যেন একটা গ্রহণযোগ্য, সুন্দর এবং সুষ্ঠু এবং রাতের ভোট না হয়ে দিনের ভোট যাতে হয়, এটা জনগণ আমরা চাই। এবং আমরা চাই সরকার অনতি বিলম্বে তাদের প্রয়োজনীয় সংস্কার শেষে অনতি বিলম্বে একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা করবে, আমাদের বিশ্বাস। দেশমাতা বেগম খালেদা জিয়া, উনি 3 বারের প্রধানমন্ত্রী।
উনি আমাদের এই দেশের জন্য বিশেষ করে আমার এলাকার জন্য অনেক কাজ করেছে। এই যে রানা বলে একটা মাদ্রাসা আছে, আপনারা জানেন না মাদ্রাসাটা? এই মাদ্রাসাটা আমলে দখল করে রেখেছিল শেখ হাসিনা, আমাদের বেগম খালেদা জিয়ার মাধ্যমে। এই মাদ্রাসার দাম প্রায় এখন 200 কোটি টাকা। এটা মাত্র 2002 টাকার বিনিময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া খালেকের মাধ্যমে আমাদের দেশের জনগণকে উপহার দিয়েছে। আমি মনে করি আপনারা যদি দোয়া করেন, এই মাদ্রাসায় হাজার হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করতেছে, সবাই ওনার জন্য দোয়া করে। আপনারা যদি ম্যাডামের জন্য দোয়া করেন, অচিরেই উনি সুস্থ হয়ে দেশে ফিরে আসবে। আমাদের দেশনায়ক তারেক রহমান, উনিও স্বৈরাচারী শেখ হাসিনার মিথ্যা মামলা রায়ের মাধ্যমে বিদেশে অবস্থান করতেছে। অচিরেই ইনশাল্লাহ উনি যাতে দেশে ফিরে আসতে পারে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি পরিশেষে আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা ইতিপূর্বে যেভাবে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের সাথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, ভবিষ্যতে যদি কোনো আন্দোলনের প্রয়োজন হয় আপনারা আবার আমাদের পাশে থাকবেন, এই আমার বিশ্বাস। আপনাদের সবাইকে আমি আজকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন, এখানে আমাদের চিফ গেস্টের বক্তব্য শোনার জন্য আসছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ।